আমাদের ধারণা ছিল আশুরা শিয়াদের অনুষ্ঠান। প্রকৃত অর্থে আশুরা মূলত শিয়াদের অনুষ্ঠান নয়। এই বাস্তব সত্য প্রমাণ করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথম বছর যখন আমরা আশুরার অনুষ্ঠান শুরু করি এবং এত বেশি প্রচার করেছিলাম, সম্ভবত 1 কোটি লিফলেট আসছে আশুরার গুরুত্ব এবং তাৎপর্যের উপরে। উদ্দেশ্য মুসলমানরা এই পবিত্র দিনটা সম্বন্ধে জানুক। কেউ কেউ বলছে দেওয়ানবাড়ি কি শেষ পর্যন্ত সিয়া হয়ে যেতেছে নাকি? সম্মানিত আশেকের রাসূলেরা, এখানে দুইটা জিনিস, একটা হলো স্রষ্টা আর হচ্ছে সৃষ্টি। আমরা সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। সেই স্রষ্টার অভিষেকের দিন, সেই প্রতিপালকের অভিষেকের দিন সমগ্র সৃষ্টির জন্য চরম আনন্দের, নয় কি? আর সেই মহান প্রতিপালক, তার জন্য এই দিনটা কি আনন্দময় নয়? এই দিনে রাব্বুল আলামিন আরশের সমাসীন লাভ করেছিলেন। ফলে এই দিনের বরকতে অসংখ্য নবী রাসূল যারা আল্লাহর দিন প্রচার করতে জগতে প্রেরিত হয়েছিলেন, বিভিন্ন কষ্টে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন, রাব্বুল আলামিন এই দিন তাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। বিপদ আপদ, বালা মুসিবত দূর করেছেন। আমরা যদি এই দিনের ফজিলত অবগত হয়ে সুনির্দিষ্টভাবে দিনটা প্রতিপালন করি, আনন্দের সাথে শ্রদ্ধা ভক্তির সাথে পালন করি, আমাদের প্রতিপালক কি খুশি হবেন না? আনন্দিত হবেন না? আমাদের বিপদ আপদ, বালা মুসিবত কি দূর করে দিবেন না?